আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইজি লার্নিং কম্পিউটার চ্যানেলে আপনাকে স্বাগতম। ভিউয়ার্স, আজকের ভিডিও থাম্বনেল দেখে আপনি বুঝতে পারছেন যে আজকে কোন বিষয় নিয়ে আপনাদের সাথে আমি কথা বলবো। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব। সেটি হচ্ছে আমরা লেখাপড়া শেষ করার পরে আমাদের একটা আশা থাকে যে আমরা ভালো একটা চাকরি করব, সেটা সরকারি হোক আর বেসরকারি হোক। কিন্তু ভিউয়ার্স, একটা বিষয় লক্ষ্য করে দেখবেন যে বর্তমান সময়ে আপনি যে চাকরির সার্কুলারটা দেখেন না কেন, ম্যাক্সিমাম চাকরি সার্কুলার কিন্তু উল্লেখ থাকে যে আপনাকে কম্পিউটার অভিজ্ঞতা থাকতে হবে। তো ভিউয়ার্স, কম্পিউটারে কিন্তু বিভিন্ন সাইট আছে, বিভিন্ন কোর্স আছে। তা আপনি কোন কোর্সটা করলে পরে আপনি চাকরি পাবেন বা আপনার চাকরির জন্য সুযোগ সুবিধা পাবেন। হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমি এমনই বিষয় নিয়ে আপনার সাথে কথা বলবো যে এই বিষয়টা আপনি ফলো করলে ইনশাল্লাহ আপনার চাকরি হবে। তো ভিউয়ার্স দেখেন, সাধারণত কিন্তু আমাদের কম্পিউটারের যে কোর্সগুলো থাকে তার মধ্যে কিন্তু এই তিনটা কোর্সে কিন্তু উল্লেখযোগ্য। একটা হচ্ছে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, একটা হচ্ছে গ্রাফিক ডিজাইন মাল্টিমিডিয়া, আর একটা হচ্ছে কম্পিউটার টেকনোলজি। তো ভিউয়ার্স, আপনার জন্য কোনটা প্রযোজ্য? তো ভিউয়ার্স, কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনটা হচ্ছে অফিসিয়াল যে কাজগুলো আছে, অর্থাৎ মাইক্রোসফট অফিসের কাজ হচ্ছে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনের মধ্যে থাকে। যেমন মাইক্রোসফট অফিস ওয়ার্ড, মাইক্রোসফট অফিস এক্সেল, মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট অফিস অ্যাক্সেস, ইন্টারনেট ব্রাউজিং, ইমেইলিং, বেসিক ফটোশপ। ভিউয়ার্স দেখেন, আমি এখানে এগুলো লিখে রেখেছি আপনাদের বোঝার সাথে। এই যে ভিউয়ার্স, সাধারণত কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনের মধ্যে কোন কোন বিষয়গুলো থাকবে সেটা আপনি একটু লক্ষ্য করবেন। আর আপনি যেখান থেকে কোর্সটা সম্পন্ন করেন না কেন, এই বিষয়গুলো কিন্তু অবশ্যই আপনাকে জানতে হবে। সেটা হচ্ছে মাইক্রোসফট অফিসের এ টু জেড কাজটা আপনি ভালো মতো শিখতে হবে। অফিস এক্সেল আসলে এইটা কি? মাইক্রোসফট অফিস এক্সেল হচ্ছে একটি ডাটা অ্যানালাইসিস প্রোগ্রাম। অর্থাৎ ভিউয়ার্স, আপনি যে কাজই জানেন না জানেন, এক্সেল কাজ আপনাকে অবশ্যই জানতে হবে। কেন জানতে হবে? সাপোজ মনে করেন যে আপনাকে একটা স্যালারি শিট তৈরি করতে হবে, সেক্ষেত্রে আপনাকে কি ইউজ করতে হবে? মাইক্রোসফট অফিস এক্সেল। আপনাকে একটা কোম্পানি বিল তৈরি করতে হবে, সেক্ষেত্রে আপনার মাইক্রোসফট অফিস এক্সেল প্রয়োজন। আপনি ইলেকট্রিক বিল তৈরি করবেন, আপনি একটি কি বলে কোম্পানি বিল তৈরি করবেন, বা আপনি প্রতিনিয়ত হিসাব রাখবেন আয় ব্যয়, এই যে ব্যাপক যে বিষয়গুলো আছে সব কিছু কিন্তু মাইক্রোসফট অফিস এক্সেলের মাধ্যমে করা হয়ে থাকে। সেক্ষেত্রে ভিউয়ার্স, আপনাকে এক্সেল কাজটা কিন্তু খুবই সুন্দরভাবে শিখতে হবে। কারণ আপনি যদি এক্সেলের কাজটা ভালোভাবে শিখতে পারেন, তাহলে কিন্তু আপনি যে কোনো অফিসে যেয়ে কিন্তু খুব ইজিলিভাবে কাজগুলো করতে পারবেন। আর যদি আপনি এক্সেলের কাজ না জানেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে। তো ভিউয়ার্স, এই এক্সেল সম্পর্কে আমি ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ বেশ কিছু ভিডিও কিন্তু আপলোড দিয়েছি, এবং আমি স্টেপ বাই স্টেপ আরও এক্সেল সম্পর্কে ভিডিও আপলোড দেবো। সেক্ষেত্রে ভিউয়ার্স, যদি আপনার এক্সেল সম্পর্কে ভালোভাবে জানতে চান, ভালোভাবে বুঝতে চান, তাহলে অবশ্যই এই চ্যানেলের সাথে অ্যাড থাকবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড দিলে পরেই নোটিফিকেশন আপনার পেতে পারেন এবং এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারেন। এরপর ভিউয়ার্স যেটা আছে সেটা হচ্ছে মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট। তো ভিউয়ার্স, মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট মূলত কী বা এটা কী কাজে লাগে সেটা আপনাকে আগে জানতে হবে। তো ভিউয়ার্স, মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট হচ্ছে প্রেজেন্টেশন সফটওয়্যার। অর্থাৎ ভার্চুয়ালিভাবে যদি আমরা কোনো কিছু উপস্থাপন করতে যাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্টটা কিন্তু প্রয়োজন। বিশেষ করে ভিউয়ার্স, মাল্টিন্যাশনাল যে কোম্পানিগুলো আছে তারা কিন্তু বায়ারগুলোকে এই প্রেজেন্টেশন উপস্থাপনের মাধ্যমে কিন্তু তাদেরকে আকর্ষিত করে। অর্থাৎ একটা প্রেজেন্টেশনের মধ্যে আপনার অফিসের পুরো বিষয়গুলো কিন্তু আপনি তুলে ধরতে পারবেন। সেক্ষেত্রে ভিউয়ার্স, অবশ্যই আপনাকে মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্টের কাজটা কিন্তু গুরুত্ব সহকারে শিখতে হবে। এরপর ভিউয়ার্স যেটি আছে সেটা হচ্ছে মাইক্রোসফট অফিস অ্যাক্সেস। তো ভিউয়ার্স, মাইক্রোসফট অফিস অ্যাক্সেস এটা কী ধরনের প্রোগ্রাম? এটা হচ্ছে একটা মাইক্রোসফট অফিস অ্যাক্সেস হচ্ছে একটি ডাটা এন্ট্রি প্রোগ্রাম। মাইক্রোসফট অফিস অ্যাক্সেস হচ্ছে একটি ডাটাবেস প্রোগ্রাম, ডাটা এন্ট্রি বা ডাটাবেস যেটাই বলেন। তো ভিউয়ার্স, এই মাইক্রোসফট অফিস অ্যাক্সেসটা কখন লাগে? দেখবেন যে আমাদের চাকরি সার্কুলারে উল্লেখ করা থাকে যে ডাটা এন্ট্রি অপারেটর। এখন ডাটা এন্ট্রি অপারেটরের কাজকে আমরা যে অফিসগুলোতে চাকরি করব বা যে অফিসগুলো আছে তাদের যে এমপ্লয়ার আছে, তাদের যে বিভিন্ন তথ্য আছে বা অফিসের যে তথ্যগুলো আছে, এই তথ্যগুলো এন্ট্রি করে রাখতে হবে।
তো ভিউয়ার্স, ডাটা মানে কি? তথ্য। এন্ট্রি মানে কি? সংরক্ষণ করা। অর্থাৎ তথ্যগুলো আপনাকে এটা অনলাইন বা অফলাইনে যেভাবে এই তথ্যগুলো আপনাকে সংরক্ষণ করে রাখতে হবে। তো এক্সেসের কাজটা কিন্তু গুরুত্বপূর্ণ আপনার জন্য। এরপর ভিউয়ার্স যেটা আছে সেটা হচ্ছে ইন্টারনেট ব্রাউজিং। তো ইন্টারনেট ব্রাউজিংটা কি আসলে? ইন্টারনেট ব্রাউজিংটা হচ্ছে আপনি ইন্টারনেট সার্চ করে আপনার প্রয়োজনীয় কোনো কিছু যদি বের করতে পারেন তাহলে না আপনি ইন্টারনেট ব্রাউজিংটা বুঝবেন। ইন্টারনেট ব্রাউজিংয়ের সাহায্যে আপনার অফিস থেকে বলা হলো যে এই বিষয়ে আমাকে একটু ধারণা দাও ইন্টারনেট সার্চ করে। সেক্ষেত্রে যদি আপনি ইন্টারনেট ব্রাউজিং না বোঝেন সেক্ষেত্রে আপনি ইন্টারনেট সার্চ করে কোনো কিছু বের করতে পারবেন না। এই জন্য আপনাকে ইন্টারনেট ব্রাউজিং সম্পর্কে একটা ভালো ধারণা রাখতে হবে। এরপর ফের যে বিষয়টা আছে সেটা হচ্ছে ইমেইলিং বা ইমেল। ভিউয়ার্স, ইমেইল কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইমেইল মানে কি? ইলেকট্রনিক মেল। অর্থাৎ আমরা অনলাইনে যে তথ্যগুলো আদান প্রদান করব সেটা হচ্ছে ইমেইলের সাহায্যে। তো ভিউয়ার্স, অফিসে কিন্তু ইমেলটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। আপনার ঢাকা থেকে কুষ্টিয়াতে ইমেলের তথ্য পাঠাচ্ছে, কুষ্টিয়া থেকে খুলনাতে ইমেলের তথ্য পাঠাচ্ছে। তো ভিউয়ার্স, ইমেইলের বিষয়ে কিন্তু আপনাকে অবশ্যই জানতে হবে। মানে আপনাকে যে তথ্য পাঠাচ্ছে সেটা আপনি ডাউনলোড করতে হবে, ওটা সুন্দর পিন আপ করতে হবে, বা আপনাকে অফিস থেকে একটা কাজ যেটা আপনাকে কম্পিউটারে স্ক্যান করে মেইল করে পাঠাতে হবে। এই জন্য ভিউয়ার্স আপনাকে মেইলের কাজটা কিন্তু খুবই ভালোভাবে জানতে হবে। এরপর ভিউয়ার্স যে বিষয়টা স্ক্যানিং, অর্থাৎ আউটপুটলে কোনো ডকুমেন্ট যদি আপনি ইনপুট করতে চান স্ক্যানের সাথে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই স্ক্যানিং করতে হবে। ভিউয়ার্স, স্ক্যানিং হচ্ছে আপনাকে অফিস থেকে একটা ফাইল দিয়ে বললে এটা স্ক্যান করে অমুক জায়গায় মেইল করে পাঠিয়ে দেবে। সেক্ষেত্রে এটা তো আপনার আউটপুট আছে, এটা তো বাইরে আছে যেটা আপনার কম্পিউটার করা নেই, সেটা অবশ্যই আপনি স্ক্যান করে কম্পিউটারের মধ্যে ইনপুট করতে হবে। এরপর ভিউয়ার্স ফটোশপ বেসিক। তো আপনাকে কিন্তু ফটোশপ বেসিকটা কিন্তু ভালো মতো জানতে হবে। কেন জানতে হবে? কারণ আপনাকে অফিস থেকে কিছু ছবি দিচ্ছে, ছবিগুলো আপনাকে রিসাইজ করতে হবে বা ছবিগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। সেক্ষেত্রে ভিউয়ার্স আপনাকে অবশ্যই কিন্তু ফটোশপ সম্পর্কে একটা ভালো ধারণা থাকতে হবে। তো ভিউয়ার্স, এই যে আমি আপনাদের এই কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন সম্পর্কে যে বিষয়গুলো এত সময় ধরে বললাম, এই বিষয়ে কিন্তু প্রত্যেকটি বিষয়ে কিন্তু ইনশাল্লাহ আমি ভিডিও আপলোড দিব। তো ভিউয়ার্স, ইতিমধ্যে আমি কম্পিউটার অফিসের মাইক্রোসফট অফিস ওয়ার্ডে কিন্তু সবগুলো ভিডিও ইনশাল্লাহ দেওয়া হয়ে গেছে। আমি হচ্ছে এক্সেলের বেশ কিছু ভিডিও অলরেডি দিচ্ছি, আর ভিডিও দিব। এরপরে পাওয়ার পয়েন্ট, এক্সেস, ইন্টারনেট ব্রাউজিং, ইমেইলিং, স্ক্যানিং, ফটোশপ প্রত্যেকটি বিষয়ে কিন্তু আমি স্টেপ বাই স্টেপ কিন্তু ক্লাস দেবো। সেক্ষেত্রে ভিউয়ার্স আপনি যদি চ্যানেলে অ্যাড থাকেন অবশ্যই কিন্তু এই বিষয়গুলো আপনি খুব সহজে জানতে পারবেন। এরপর ভিউয়ার্স যে বিষয়টা আছে সেটা হচ্ছে ভিউয়ার্স গ্রাফিক ডিজাইনের কাজটা হচ্ছে এটা হচ্ছে আপনার হাতে কলমের কাজ। অর্থাৎ আপনি গ্রাফিক ডিজাইনের কাজ শিখলে পরে আপনি নিজেকে একজন ফ্রিল্যান্সার হিসেবে গড়ে তুলতে পারবেন। অর্থাৎ অনলাইন ভিত্তিক আপনি বিভিন্ন কাজ করতে পারবেন, বা আপনি একটা দোকান দিচ্ছেন যেখানে আপনি গ্রাফিক্স ডিজাইনের কাজ কিন্তু ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন। ভিউয়ার্স, চাকরির ক্ষেত্রে কিন্তু গ্রাফিক ডিজাইনটা খুব একটা প্রয়োজন হয় না, তারপর আপনি গ্রাফিক ডিজাইনটা যদি জানতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য ভালো। ভিউয়ার্স, চাকরির জন্য আমরা চাকরি অ্যাপ্লাইয়ের জন্য আমাদের প্রয়োজন হচ্ছে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন। সেক্ষেত্রেও এই কোর্সটা প্রথমত আপনাকে করতে হবে। এরপর ভিউয়ার্স যেটা আছে সেটা হচ্ছে কম্পিউটার টেকনোলজি। তো কম্পিউটার টেকনোলজি কিন্তু বর্তমান সময় খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। কম্পিউটার টেকনোলজি কোর্সটা করতে হলে পরে আপনাকে অনার্স বা ডিগ্রি পাস থাকতে হবে। সেক্ষেত্রে কিন্তু যে কেউ কিন্তু কোর্স চাইলেও কিন্তু করতে পারবে না। আর এই কোর্স করলে উপকারিতা কি? এই কোর্সটা করলে পরে আপনার বিভিন্ন হাই স্কুলে যে ল্যাব সহকারী, কম্পিউটার অপারেটর যে ল্যাব সহকারী নিচ্ছে, সেক্ষেত্রে কিন্তু যাদের কম্পিউটার টেকনোলজি 1 বছর মেয়াদি কোর্সটা করা থাকবে তারা কিন্তু এই ক্ষেত্রে অগ্রাধিকার পাবে। আর সেক্ষেত্রে যাদের হচ্ছে যোগ্যতা আছে আমি মনে করি তারা কম্পিউটার টেকনোলজি কোর্সটা করতে পারেন। কম্পিউটার টেকনোলজি কোর্সটা করতে পারলে কিন্তু আপনাদের কিন্তু ভবিষ্যতে উপকার হবে। তো ভিউয়ার্স, এই যে 3টা বিষয় নিয়ে বললাম, এই 3টা বিষয়ের মধ্যে কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে আপনার কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্স। অর্থাৎ এইটা একটা বেসিক কোর্স। আপনি এই 2টা কোর্স করতে গেলে পরে প্রথমত আপনি এই কোর্সটা করতে হবে। আর চাকরির ক্ষেত্রে এই কোর্সটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য ভিউয়ার্স আমি আপনাদের সাজেস্ট করব আপনারা অবশ্যই কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কাজটা সুন্দরভাবে শিখবেন। কারণ এই কোর্সটা সুন্দরভাবে শিখলে কিন্তু আপনি তখন চাকরির জন্য পারফেক্টলি নিজেকে গড়তে পারবেন। তো ভিউয়ার্স, এই বিষয়ে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনের বিষয়ে কিন্তু আমি স্টেপ বাই স্টেপ কিন্তু ক্লাস দিচ্ছি। সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু এইখান থেকে কিন্তু ভিডিওগুলো দেখলে কিন্তু আপনি খুব সহজে কিন্তু কাজগুলো শিখতে পারবেন। তো ভিউয়ার্স, আমি নিজেও একজন কম্পিউটার প্রশিক্ষক।
সেক্ষেত্রে আমি কিন্তু জানি যে কোনগুলো আসলে আপনাদের প্রয়োজন। আমি ওই বিষয়গুলোই কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু আপলোড দিচ্ছি। সেক্ষেত্রে আপনারা যদি রেগুলার ভিডিওগুলো দেখেন, তাই মনে করবো যে আপনাদের অন্য কোথাও থেকে কোনো কোর্স করতে হবে না। তো ভিউয়ার্স, আশা করি যে আমি আজকে যে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা এই বিষয়গুলো জেনে অনেক উপকৃত হয়েছেন। তো ভিউয়ার্স, আমি আশা রাখবো যে আপনারা এই কোর্সটা করে নিজেকে দক্ষ হিসেবে গড়ে তুলবেন এবং নিজেকে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলবেন। তো ভিউয়ার্স, যদি ভিডিওটি আপনাদের উপকারে এসে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই বিষয়ে কোনো ভিডিও আপলোড দিলে পরে খুব সহজে আপনি নোটিফিকেশন পেতে পারেন এবং কাজগুলো সুন্দরভাবে শিখতে পারেন। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।